বরকতি সূরা। ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসর নাজিল করে আল্লাহ তাআলা যদি আর কোনো সূরা এই উম্মতকে আয়াতে কোরআনী নাও দিতেন, শুধু সূরা আসর মেনেই যদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ চলতো, তো গোটা উম্মতকে জান্নাতে পৌঁছানোর জন্য সূরাতুল আসর এটি একটি যথেষ্ট সূরা। সাহাবায়ে কেরামের আমল ছিল, এক সাহাবী যদি আর এক সাহাবীর সাথে মোলাকাত হইতো তো সূরাতুল আসর শোনায়া দিত। সূরাতুল আসর শোনানো মানে হলো পরিপূর্ণ ইসলামকে শোনায়া দেওয়া। এ কারণে এটা সাহাবীদের আমল ছিল যে একজন আর একজনের মোলাকাতে সূরা আসরের তিলাওয়াত করতেন। আমিও আপনাদের সাথে মোলাকাতে সাহাবীদের আমলের নকল করে সূরাতুল আসরের তিলাওয়াত করেছি। সূরার শুরুতে একটা কসম আছে। আল্লাহ তাআলা কোরআন যেহেতু আল্লাহর কালাম, কোরআন কার কালাম? জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কথা কোরআন। এ কারণে মানুষ যদি কারোর আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, আল্লাহর সাথে যার কথা বলতে মনে চাইবে সে কোরআন পড়বে। কোরআন পড়লে কোরআন কালামুল্লাহ, কোরআন পড়লে কথা হয় কার সাথে? কোরআন শুনলে কার কথা শোনা হয়? জোরে আওয়াজ করে বলেন, কোরআন শুনলে কার কথা শোনা হয়? আল্লাহর কথা। কেউ যদি কোরআন পড়ে তাহলে বিনা আওয়াজেই তার সাথে আল্লাহর সাথে কথা হইতে থাকে। তুমসা কোই हमदम कोई तुम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। যদি কেউ কোরআন পড়ে বিনা আওয়াজে, তার আল্লাহর সাথে কথোপকথন হয়। কারণ কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআন দিয়ে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের সাথে কথা বলছে। কোরআন দিয়ে জমিনের মানুষের সাথে কথোপকথন করেছেন, কিয়ামত পর্যন্ত কথোপকথন করবেন। আমাদের কথোপকথনে